আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পেশ করতে চলেছি। মোকালামাটির মূল বিষয় হলো ইসলামের পর্দার গুরুত্ব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে শুনছো, এই যে আসসালামু আলাইকুম। আরে কে যেন আমাকে পিছন দিক থেকে ডাকছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমাকে কিছু বলছো? হ্যাঁ, আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি তো কিছুই বলছো না। আরে কি বলবে একটু তাড়াতাড়ি বলো, ওদিকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এই ভরা সন্ধ্যেবেলা জিন্সটা পরে কোথায় চললে? আমি আমি এখন 14 ফেব্রুয়ারি উপলক্ষে পার্কে যাচ্ছি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর বলিস না শাহানি, কতগুলো দিন চলে গেল, রোজ ডে, প্রপোজ ডে, হাফ ডে, চকলেট ডে, ইটিসি, কিন্তু একটাও বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে পারিনি। বয়ফ্রেন্ড আমার বড় রাগ করেছে, তাই আজ তার সাথে দেখা করতে যাচ্ছি। এখন আমি চলি, বাই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি যে দিনটা ভ্যালেন্টাইন্স উপলক্ষে আনন্দের দিন হিসাবে উপজনা করছো, সেই দিনটা আসলে ব্লাড ডে হিসাবে পালন করা উচিত, কারণ এই দিনে আমাদের দেশের হাজার হাজার সৈনিক শহীদ হয়েছিল। হ্যাঁ, সেটা আমি জানি, এখন আমি চলি। আরে সময় দাঁড়াও দাঁড়াও। আরে আবার কি হলো? তুমি কি জানো না শুভ কাজে যাওয়ার আগে বারবার পিছন দিক থেকে ডাকতে নেই? আরে আমি কি বলছি সেটা তো শুনে যাও। এটা আমি বুঝলাম যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তো কিন্তু তুমি কেমন ড্রেস পরেছো, হাঁটুর ওইখানটা দেখে এবার ছেঁড়া। এটা এখন মডার্ন যুগ, আর তুমি যেটাকে ছেঁড়া বলছো সেটা হলো স্টাইল। এটা আমার সৌন্দর্য আরো বাড়াবে। কিন্তু তুমি কি জানো না, বোরখা হলো নারীদের সৌন্দর্য। আর বোরখা শুধু সৌন্দর্যই না, বোরখা শুধু সৌন্দর্যই না, তোমার সম্মানও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং মানুষের কাছে দ্বিগুণ করে দেবে। তুমি কি জানো আল্লাহ পাক কি বলেছেন? কি বলেছেন আবার? তিনি বলেছেন যে নারী উত্তপ্ত অবস্থায়, যে নারী উত্তপ্ত পোশাক পরিধান করে রাস্তায় চলাফেরা করে, তাকে কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তার সাথে থাকবে আরো 4 জন পুরুষ। 1 তার বাবা, 2 তার বড় ভাই, 3 তার স্বামী, 4 তার বড় ছেলে। একই রূপ শাস্তি, তুমি আমাকে একই কথা বললে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একই রূপ শাস্তি দেবে, কিন্তু আমি তো এতদিন নিশ্চয়ই অনেক পাপ করে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কি আমাকে এই কাজের জন্য ক্ষমা করবেন? অবশ্যই ক্ষমা করবে। তুমি আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করে নাও। কিন্তু আমি তো তওবা পাঠ করতে জানি না, তুমি কি আমাকে তওবা পাঠ করিয়ে দেবে? অবশ্যই করিয়ে দেবো, তুমি আমার সাথে পারো। তওবা তওবা। তিস্তা আমান দস্তা। আরে তিস্তা আমার দস্তা নাই, বলো তওবা তওবা। তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ।